সম্মানিত সভাপতি সাহেব এবং উলামায়ে কেরাম, অতিথিবর্গ এবং আমার সামনে যুবক ভাইরা, বাবাজিরা এবং পর্দার আড়ালে মা ও বোনেরা, আমরা এই যে জালসায় এসছি, ইনশাআল্লাহ এই জালসা থেকে আমরা একটা শিক্ষা নিয়ে যাব, যাতে করে আমাদের একটা জীবন পরিশুদ্ধ হয়। দুই ধরনের কথা আজকে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ, সূরা আন-নাজিআতের কনটেক্সটে। সূরা আন-নাজিআত আম্মা পারার প্রথম সূরা হচ্ছে সূরা নাবা, আর তারপরে সূরা নাজিআত। এই নাজিআত সূরাতে আমাদের জন্য কি মেসেজ আছে, কি বার্তা আছে, আমাদেরকে এই সূরা কি শিক্ষা দেয়, এই শিক্ষাটা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম 5টা আয়াতে মহান আল্লাহ রব্বুল আলামিন কিছু শপথ নিয়ে কথা বলছেন। ওয়ান্নাজিআতে গারকা ওয়ান্নাশিতাতে নাশতা। শপথ, ঝড়ের বেগে যে বাতাস বয় তার শপথ। ওয়ান্নাশিতাতে নাশতা, এবং ধীর গতিতে যে বাতাস বয় তার শপথ। ওয়াসসাবিহাতে সাবহা, এবং আমাদের যে আকাশের দিকে তাকালে মেঘমালা যে বিচরণ করে তার শপথ। ফাসসাবিকাতে সাবকা, এবং এই মেঘমালাগুলো একে অপরে কম্পিটিশন করে, প্রতিযোগিতা করে। কখনো একটা মেঘের একটা টুকরো খুব দ্রুত গতিতে এগিয়ে যায়, আবার কখনো একটা মেঘমালা একটা টুকরো কিছু আস্তে চলে, তার শপথ। ফাল মুদাব্বিরাতি আমরা, আল্লাহর পক্ষ থেকে যে এই যে নির্দেশ, এই নির্দেশ পালনের জন্য বাতাস এবং এই মেঘমালা, এই দুটো জিনিস, তারা এটাকে আল্লাহর আইনকে বাস্তবায়িত করার জন্য, আল্লাহর হুকুমকে পালন করার জন্য তারা প্রতিযোগিতা করে, এবং সব সময় তারা এটাকে বাস্তবায়িত করার জন্য একদম কাজ করে থাকে। মহান আল্লাহ রব্বুল আলামিন এই বাতাস, হাওয়া এবং মেঘমালার শপথ কেন নিলেন? এর পিছনে কি এমন রহস্য আছে? এই বিষয়টা আমাদেরকে অনুধাবন করা দরকার। এটার ব্যাপারে একটা ফিলিংস, একটা অনুভূতি, একটা সেটাকে নিয়ে তাদাব্বুর তাফাক্কুর করা, সেটাকে নিয়ে গবেষণা করা, চিন্তা ভাবনা করা, চেতনাতে একটা কথা নিয়ে আসা দরকার যে কি এমন রহস্য আছে, কি এমন বিষয় তিনি আলোচনা করতে চাইছেন, যে তার জন্য তিনি মহান আল্লাহ রব্বুল আলামিন সেই বাতাসের ঝুড়ন্ত গতিতে চলার যে বাতাস, আর যে ধীর গতিতে বাতাস চলে তার শপথ নিলেন, আর এই মেঘমালার শপথ নিলেন। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ রব্বুল আলামিন যখন শপথ নেন, তখন শপথ নেওয়ার সময় তিনি আসলে তাদেরকে সাক্ষী হিসেবে নিয়ে আসেন। এমন কিছু কথা আল্লাহ তাআলা বলতে চাইছেন, যেই কথার, যেই কাজের সত্যতা প্রমাণ করার জন্য মহান আল্লাহ রব্বুল আলামিন দুটো যে প্রকৃতির দাবি, দুটো প্রকৃতির জিনিস, একটা হচ্ছে বাতাস আর একটা হচ্ছে আপনার মেঘমালা, এই দুটোর শপথ নিলেন। কেন? যে এই মেঘমালা এবং এই বাতাস দুটোই আল্লাহর হুকুম পালনে সদা সর্বদা অনবরত রয়েছে। তারা আল্লাহর হুকুম পালনের জন্য, আল্লাহর নির্দেশ পালনের জন্য সর্বদা তারা লেগে থাকে, একদম সচেতন থাকে। কোনো সময় এমনটা ঘটেনি যে আল্লাহ বললেন যে এখানে বৃষ্টি বর্ষণ করো, অথচ সেখানে বৃষ্টি বর্ষণ হচ্ছে না, এরকমটা না। তাহলে প্রকৃতি থেকে একটা সাক্ষী হিসেবে আল্লাহ রব্বুল আলামিন দুটো বিষয়কে নিয়ে আসলেন, সেটা হচ্ছে বাতাস এবং মেঘমালা। এই বাতাস এবং মেঘমালা আল্লাহর হুকুম পালন করছে এবং হুকুম পালন করার ব্যাপারে প্রতিযোগিতা করছে, এইটা আল্লাহ সাক্ষী হিসেবে নিয়ে আসলেন। এরপরে আমরা দেখব যে মহান আল্লাহ রব্বুল আলামিন এই 5টা আয়াতের পরে যে আলোচনাটা শুরু করেছেন, সেটা হচ্ছে আখেরাত বা পরপারের জীবনের কথা। পরপারের জীবন, যেটাকে কাফির মুশরিকরা
মুনাফিকরা অস্বীকার করে। সূরা নাবাতে দেখেছি আমরা, যখন তারা আখিরাতের আলোচনা হয় তখন তারা বিভিন্নভাবে হেসে দেয়, টিটকারি মারে, সিটি মারে, আর একে অপরে প্রশ্ন করে যে কিয়ামত হবে, হা হা হা, আখিরাত এটা কি করে হতে পারে। এই যে চরিত্রটা তাদের, এইটা আল্লাহ রব্বুল আলামিন এই 6 নম্বর আয়াত থেকে 14 নম্বর আয়াত পর্যন্ত তুলে ধরেছেন। ইয়াউমা তারজুফুর রাজিফা, যেই দিন কম্পমান হবে, কেঁপে যাবে, একটা কাঁপানি শুরু হবে। অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশে যখন ইসরাফিল আলাইহিস সালাম তার বাঁশিতে ফুৎকার দিবেন, তখন এই আকাশ জমিন যা কিছু আছে সব কিছু কম্পমান হতে আরম্ভ করবে, কেঁপে যাবে। তাতবাউহার রাদিফা, এই কেঁপে যাওয়াটা একটার পর একটা কাঁপতে থাকবে, যেন ধাক্কার পর ধাক্কা দিতে থাকবে। একটা যেন জমিন ভূমিকম্প হবে, এই কম্পন সৃষ্টি হওয়ার ফলে এই জমিনে একটা ভূমিকম্প হবে, ওইদিকে সুনামি হবে, এইভাবে গোটা আকাশ জমিন তার অস্তিত্বকে হারিয়ে দিবে। এরকম একটা বিষয় আমরা দেখতে পাবো। তখন মানুষদের চরিত্রটা কেমন হবে? কুলুবুন ইয়াউমাইযিন ওয়াজিফা, মানুষের অন্তর তখন ভয়ে থরথর করে কাঁপতে আরম্ভ করবে। এত কাঁপানি শুরু হবে, ভয়ে যেন স্থির হতে পারবে না, এরকম মানুষের অন্তর কাঁপতে আরম্ভ করবে। আবসারুহা খাশিয়া, তাদের চক্ষুগুলো নিচু হয়ে যাবে, ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে, ভয়ে তাদের চক্ষু নিচু হয়ে যাবে যে আহারে কি হলো, এই জমিন, এই সম্পদ, এই স্বর্ণরৌপ্য, এই সোনা চাঁদি, এখানে আমার আত্মীয়তার যে বন্ধন, ফ্যামিলির যে বন্ধন, পাড়াপড়শি প্রতিবেশীর সঙ্গে আমার সম্পর্ক, সব কিছু কাট হয়ে গেল। কেউ কাউকে আর ধ্যান দিচ্ছে না, কেউ কারো খবর রাখছে না। এরকম একটা পরিবেশ তৈরি হয়ে সবাই যেন মাথা নিচু করে ভয়ে একটা কম্পিত অবস্থায় অবস্থান করবে। এই বিষয়টা সূরা আবাসাতে আমরা পাবো যে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিন মিনহুম ইয়াউমাইযিন শানু ইউগনি। সেই দিন দেখা যাবে যে বাবা তার ছেলে থেকে, স্ত্রী তার স্বামী থেকে, বা স্বামী থেকে তার স্ত্রী, সন্তান সন্ততি তার বাবা থেকে, এইভাবে যারাই বন্ধু হোক, যেই হোক না কেন, সবাই দূরে সরে যাবে। আত্মীয়তার যে বন্ধনটা আছে এটাকে সেপারেট করে দেওয়া হবে, আলাদা করে দেওয়া হবে। আত্মীয়তার বন্ধন আর কাজে লাগবে না। সম্পদের সঙ্গে আমার যে সম্পর্ক ছিল সেটাকে কেটে দেওয়া হবে, সম্পদ আমার আর কাজে লাগবে না। আমার চোখ, কান, নাক, মুখ, এই ত্বক, বুদ্ধি, ব্রেন, মস্তিষ্ক, যা কিছু আমি দেখছি এটাকে সেপারেট করে দেওয়া হবে। সেই দিন আমার কথা মতো চোখ দেখবে না, আমার কথা মতো কান শুনবে না, আমার কথা মতো সেই মুখ কথা বলবে না, আমার কথা মতো সেই দিন আর হাত উঁচু হবে না বা নিচু হবে না। এরকম একটা বিষয় আমরা দেখতে পাবো। ভীত সন্ত্রস্ত হয়ে গিয়ে গোটা আকাশ জমিনের এই কম্পমান অবস্থা দেখে এরা ভীত সন্ত্রস্ত হয়ে গিয়ে তারা কাঁপতে থাকবে। ইয়াকুলুনা আইন্না লামারদুদুনা ফিল হাফিরা, তারা বলে আইন্না লামারদুদুনা ফিল হাফিরা, আমরা যে পূর্বে যে অবস্থায় ছিলাম সেই অবস্থায় আবার ফিরিয়ে নিয়ে আসা হবে। হাফেরা বলে, হাফর হচ্ছে ঘোড়া বা অশ্বের টাপকে বলা হয়। যে আমি যে ফ্রেমে ছিলাম, আমি যে কাঠামোতে ছিলাম, সেই কাঠামোতে আবার ফিরিয়ে নিয়ে আসা হবে। এটা কি করে হয়? এটা তারা বলতে থাকবে। আইজা কুন্না আইজা মান নাখেরা, যদি তাই হয় যে না, হাড়গুলো পচে সরে গিয়ে তা সব নষ্ট হয়ে গেল, আর তারপরে আবার আমাকে নতুন ফ্রেমে নিয়ে আসা হবে, এটা কি করে হতে পারে? ক্বালু তিলকা ইযান কাররাতুন খাসিরা, তারা বলবে যদি তাই হয়, একটু থমকে দাঁড়িয়ে যদি এটাই হয়, তাহলে তো আমাদের বড় ধরনের একটা ক্ষতিগ্রস্ত। তাহলে জাহান্নামের ব্যাপারে, পরকালের ব্যাপারে, পরকাল যে আবার হবে, পরপারের জীবনের ব্যাপারে তাদের মধ্যে একটা প্রশ্ন, ঠাট্টা বিদ্রূপ, হাসি মজাক এগুলো শুরু হবে।
আর এরপরে একবার একটা অনুভূতিতে একটা কথা যখন জাগবে যে সত্যি এই যে মোল্লাটা বা এই মৌলানা সাহেব যে কথাগুলো বলছেন সেই কথাটা কি সঠিক, যদি সঠিক হয় তাহলে তো এটা বিশাল বড় মুসিবত, এটা বিশাল বড় আমার ক্ষতিগ্রস্ত, এইরকম একটা কথা সে বলবে। ফাইন্নামা হিয়া জাজরাতুম ওয়াহিদা, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, ফাইন্নামা অতঃপর অবশ্যই, হিয়া জাজরাতুম ওয়াহিদা, এটা তো একটা ডাঁট, একটা ধমক। আল্লাহর জন্য বিশেষ কিছু ব্যবস্থাপনা করতে হবে এরকম না। মহান আল্লাহ রব্বুল আলামিন তিনি হচ্ছেন ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা করেন তাই করে ফেলেন। এই গোটা বিশ্বজাহান, আকাশ, চন্দ্র, সূর্য, নক্ষত্র, বিভিন্ন গ্যালাক্সিগুলো, এই জমিন, পাহাড়, পর্বত, নদী, নালা, সব কিছু এই যে মহাশূন্যে ভাসমান, আর সব কিছু যে মাধ্যাকর্ষণ শক্তি দিয়ে বেঁধে দেওয়া হয়েছে, প্রত্যেকে যেন একটা মাধ্যাকর্ষণ শক্তি দিয়ে সে ঘুরতে আছে, তার নিজের কক্ষপথে চলতে আছে। এই কক্ষপথের এই মাধ্যাকর্ষণ শক্তিটা কি করা হবে? কেড়ে নেওয়া হবে। কেড়ে নেওয়ার পর সেই দিন সমস্ত কিছু, আকাশ, জমিন, সূর্য, নক্ষত্র, তারকারাজি, ছায়াপথ, গ্যালাক্সি, গ্রহ, উপগ্রহ, নেপচুন, সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। এদিকে জমির দিকে পাহাড় পর্বত যার এত ভার আছে, নদী নালা যার এত, সমুদ্রে এত পানি আছে, সব শুকিয়ে যাবে, কিছুই থাকবে না, একটা শুধু ধমকের ফলে, একটা শুধু ধমকের ফলে, বেশি কিছু করতে হবে না। আর তারপরেই বলা হচ্ছে ফাইদাহুম বিসাহিরা, এই ধমক দিয়ে শেষ হলো। আর দ্বিতীয় যখন ধমক দেওয়া হচ্ছে, এটা যেন দ্বিতীয় ফুৎকার, এই দ্বিতীয় ফুৎকারে হঠাৎ করে যেন ফাইদাহুম বিসাহিরা, সাহেরা বলা হয় বিশাল একটা খোলা মাঠ। আল্লাহর এই হাসরের ময়দানে গোটা পৃথিবীর, সেই আদম থেকে নিয়ে এখন পর্যন্ত, এরপরে যতদিন কিয়ামত হবে, যা পৃথিবীতে মানুষ আছে সবাই যেন একটা ধমক, একটা ঝাঁকানি, এই ঝাঁকানির ফলে যেন এই কবরস্থ বা এই মাটির মধ্যে যত রূহ আছে, আত্মা আছে, মানুষ আছে, নিজের সেই দেহ নিয়ে আবার উলঙ্গ অবস্থায় উঠে গিয়ে দৌড়াতে দৌড়াতে যাবে। আল্লাহ হবেন জাজ, লিমানিল মুলকিল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহার। গোটা আকাশ জমিনকে তিনি আঙুলে নাচাবেন আর বলবেন, সেই জমিন তো, আকাশ জমিন তো যেমন রাবারের মতো টেনে একটা মানে সমতলে করে পরিণত করা হয়েছে, আর সেখানে হবেন আল্লাহ জাজ, আহকামুল হাকিমিন, আর সবাই তার সামনে দাঁড়াবে বিচার পাওয়ার জন্য। এরকম ব্যবস্থাপনার জন্য আল্লাহকে সময় লাগবে না, এর জন্য ব্যবস্থাপনা করতে হবে না। এটা হচ্ছে মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে বড় বিষয়। তাহলে 5টা আয়াতে আমরা যে বিষয়টা দেখলাম, তারপরে এই 6 নম্বর থেকে 14 নম্বর আয়াতে আমরা দেখলাম যে পুরো আখিরাতের একটা চিত্রকে তুলে ধরা হয়েছে। তারপরে মহান আল্লাহ রব্বুল আলামিন 15 নম্বর আয়াত থেকে আপনার 26 নম্বর আয়াত পর্যন্ত ফেরাউন এবং মূসার ঘটনাকে তুলে ধরছেন। আল্লাহ বলছেন, হাল আতাকা হাদিসু মূসা, হে নবী তোমার কাছে কি মূসা আলাইহিস সালামের ঘটনা, এই মূসা আলাইহিস সালামের ইতিহাস তোমার কাছে এসছে? তুমি কি মূসা এবং ফেরাউনের ঘটনা জানো? এটা কি তুমি জানো? ইজনা দাহু রব্বুহু বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া, এটা কখন বলা হচ্ছে? যখন মহান আল্লাহ রব্বুল আলামিন তার রব পবিত্র ওয়াদি থেকে, ওয়াদি পর্বত থেকে, তুয়া পর্বত থেকে তিনি ডাক দিয়েছিলেন মূসা আলাইহিস সালামকে। মূসা আলাইহিস সালামের ঘটনা আমরা জানি যে মূসা আলাইহিস সালামের ব্যাপারে যখন ফেরাউন একবার স্বপ্নে দেখল যে বানি ইসরায়েল গোষ্ঠীতে একটা ছেলে জন্মগ্রহণ করবে যে আমার রাজত্ব কেড়ে নেবে, বানি ইসরায়েলের সমস্ত ছেলেদেরকে হত্যা করা শুরু করলো। দেখা গেল যে আর ছেলেই পাওয়া যাবে না, তখন 1 বছর ছেলে হত্যা করা বন্ধ করলো, দ্বিতীয় বছর করবে। যেই বছর হত্যা করা হবে, আল্লাহর কারিশমা দেখুন, সেই মহিমা দেখুন, সেই বছর মূসা আলাইহিস সালামের জন্ম হচ্ছে। তার মাকে আল্লাহর ওহী হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, তুমি একটা বাক্স বানাও, বাক্সে বন্ধ করে এই নতুন ছেলেটাকে, একদম বাল্য অবস্থায় এই ছেলেটাকে একদম কোলে ছিল, তুমি সমুদ্রে ভাসিয়ে দাও। এটা কিভাবে হতে পারে চিন্তা করুন। এই ছেলে দুধ পাবে না, কিছু পাবে না, বাঁচতে পারে? আল্লাহর এই রহস্য। সমুদ্রে দেখা যাচ্ছে উজান দিকে, যে জলটা এই দিকে যাচ্ছিল, উল্টো দিকে সেই বাক্সটা যেতে আরম্ভ করলো। তার মা তার মেয়েকে বলল, দেখো ওই বাক্সটা কোথায় গিয়ে লাগে? সেই ফেরাউনের ঘাটে গিয়ে লাগছে।
আসিয়ার পরামর্শে ওই সমুদ্রের বাক্সটা যেন উঠিয়ে নিয়ে আসা হলো, তারা তাকে ছেলে হিসাবে নিল। যেই শত্রু তাকে মারতে চাইল, তার ঘরে মুসা আলাইসাল্লামের সেই বড় হওয়া রাজকীয় পরিবেশে মুসা আলাইসাল্লামের মাকে দুধ মাতা হিসেবে তাকে উপঢৌকন দেওয়া হলো, তাকে স্যালারি দেওয়া শুরু হলো, আর সেখানে মুসা আলাইসাল্লাম বড় হলেন। বড় হওয়ার পর কিন্তু অনেক ঘটনা ঘটছে, অন্যায়ের বিরুদ্ধে তিনি রুখে দাঁড়াচ্ছেন। এই ঘটনাগুলো ঘটার পরে তিনি এক সময়ে যখন একটা দুই যুবকের মধ্যে ঝগড়া হচ্ছে, বানি ইসরাইল এবং কিপ্তি বংশের, তিনি যে অন্যায় করছিল তাকে ধমক দিতে গিয়ে একটা ঘুষি মারতে গিয়ে সে মারা যায়। তখন তিনি সেখান থেকে মাদিয়ান শহর পালিয়ে যান, আর সেই সোহেব আলাইহিস সাল্লামের ওখানে 8-10 বছর থাকলেন। ওখানে তার বিয়ে হলো সোহেব আলাইহিস সাল্লামের মেয়ের সঙ্গে, বড় লম্বা ঘটনা। ওইখানেও তিনি গিয়ে সাহসের পরিচয় দিয়েছিলেন। যে মাদিয়ান শহরে একটা কূপ ছিল, যেখানে কুয়ো থেকে সবাই পানি নিত, কিন্তু এই সোহেব আলাইহিস সাল্লামের দুটো মেয়ে এরা পানি নিতে পারতো না। তখন তিনি গিয়ে তারাকে সরিয়ে পানি দিলেন। দেখা গেল এই আমানতদার ছেলেকে বাড়িতে রাখা হলো। সোহেব আলাইহিস সাল্লাম তার চরিত্রে, তার কথা শুনে বুঝতে পারলেন এ তো সাধারণ চরিত্র না, এ তো একজন নবিয়ানা চরিত্র। বাবা তুমি নবী হবা, বিবাহ করে তুমি 10 বছর এখানে থাকো। তারপরে তিনি আবার বাড়ির দিকে ফিরে যাচ্ছেন। এই সময়ে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে ডাক হচ্ছে, ইজনাদাহু রাব্বুহু বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া। তিনি আগুনের সন্ধানে ছিলেন, রাস্তা খুঁজছিলেন। এই অবস্থায় আল্লাহ রব্বুল আলামিন তার রব, তিনি তাকে ডেকে বলছেন, হে মুসা তুমি কি করো? ইজহাব ইলা ফিরাউন, তুমি ফেরাউনের কাছে যাও। যেই ফেরাউনের ভয়ে পালিয়ে তিনি মাদিয়ান শহর গেলেন, আর সেই ফেরাউনের কাছে পাঠা হচ্ছে কি যে ইজহাব ইলা ফিরাউন, ইজহাব ইলা ফিরাউন, তুমি ফেরাউনের কাছে যাও। কেন? ইন্নাহু তাগা, সে সীমা লঙ্ঘন করেছে। আল্লাহ রব্বুল আলামিন জানেন যে সে সীমা লঙ্ঘনকারী, সে একজন জালেম, একজন অত্যাচারী। অথচ নবী মুসা আলাইহিস সাল্লামকে তিনি পাঠাচ্ছেন কোথায়? যে যাও ফেরাউনের কাছে, আর গিয়ে বলো কি, ফাকুল হাল্লাকা ইলা তাযাক্কা, হে মুসা তুমি গিয়ে বলো যে তুমি কি চাও নিজেকে পরিশুদ্ধ করতে? তুমি কি নিজেকে শুধরাতে চাও? তুমি কি তোমার তাজকিয়া চাও? যদি তুমি চাও তাহলে আমি তোমাকে বলতে পারি, ওয়াহাদিয়াকা ইলা রব্বিকা ফাতাখশা, আমি তোমাকে একটা হেদায়েতের পথ, তোমার রবের হেদায়েতের পথ দিয়ে দেখাতে পারি। যখন তুমি ভীতু হবা, আল্লাহর ভয় নিয়ে জীবনযাপন করবা। তাহলে আল্লাহর ভয় নিয়ে জীবনযাপন করার জন্য তোমার তাজকিয়া দরকার। যদি আল্লাহর ভয় না থাকে তাহলে পরিশুদ্ধ জীবন হবে না, জুলুম অত্যাচার বন্ধ হবে না। জুলুম অত্যাচারকে বন্ধ করার জন্য অবশ্যই আল্লাহর ভয় দরকার। মহান আল্লাহ রব্বুল আলামিন সেই কথাটাই মুসা আলাইহিস সাল্লামকে শিখিয়ে দিলেন, আর তিনি তাই বললেন। ফারাহুল আয়াতুল কুবরা, মুসা আলাইহিস সাল্লাম তাকে একটা বড় মুজিজা দেখালেন। তার হাতে যে লাঠিটা ছিল একটা বিশাল বড় সাপে পরিণত হলো। এটা দেখার পরেও সে কি করলো? ফাকাযাবা ওয়া আসা, সে মিথ্যা আরোপ করলো। সে শুধু মানলো না, এটা কথা নয়, তাকে একটা তকমা দিয়ে দেওয়া হলো যে না, তুমি আসলে নবী নও, রাসূল নও, তুমি আসলে একজন জাদুঘর। এই জালেম শাসক যারা হয়, তাগুত যারা হয়, এই তাগুতেরা কখনো আপনাকে এমনি ছেড়ে দিবে না, ও মানবে না। আর হটকারিতার জায়গায় গিয়ে আপনাকে একটা তকমা লাগাবে, আপনাকে বিভিন্নভাবে ফাঁসাবে, ফাঁসানো হবে এরকম চেষ্টা করবে সে। সুম্মা আদবারা ইয়াসা, মিথ্যা আরোপ করলো এবং সেটাকে অমান্য করলো। ওয়াসা সুম্মা আদবারা ইয়াসা, তারপরে ফিরে গিয়ে ষড়যন্ত্র শুরু করলো। ওখান থেকে ফিরে গিয়ে আবার ষড়যন্ত্র করে আরম্ভ করলো। ফাহাশারা ফানাদা, এবং চিৎকার করে লোকেদেরকে ডাকলো, জমায়েত করলো, আর বলল ফাকালা আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের জন্য একজন বড় প্রভু। ফাআখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া এবং আখিরাতের আযাবে পাকড়াও করলেন, একটা দৃষ্টান্তমূলক শাস্তি তাকে দিলেন। ইন্না ফি যালিকা লাইব্রাতাল লিমান ইয়াখশা, অবশ্যই এই যে ঘটনাটা, এই ঘটনাতে যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য একটা উপদেশ রয়েছে, একটা নসিহত লুকিয়ে আছে।
এখানে আমরা কি পেলাম তাহলে? এইবার ঘটনাটাকে ম্যাচ করুন। মহান আল্লাহ রব্বুল আলামিন প্রথম যে 5টা আয়াতে যে কথাটা বলেছিলেন যে এই মেঘমালা এবং বাতাস আমার নির্দেশ পালন করে। আমার এই মেঘমালাটা তুমি ভাবছো কিভাবে এসছে, ওটা আমি একটু পরে বলবো। এই মেঘমালার এই বাতাস কখনো এই মেঘমালা আদ এবং সামুদ জাতিকে ঝড়ের মতো বেগে তারাকে ধ্বংস করে দিয়েছে। এই পানি এই সমুদ্র থেকেই তো বাষ্প আকারে গিয়ে মেঘমালা হয়েছে। এই বাতাস কিভাবে ধ্বংস করে দেখুন। আমরা জানি যে ঝড়ের গতিতে যখন বাতাস আসে তখন মানুষের বাড়ি ঘরকে উড়িয়ে ফিরে নিয়ে যায়। এখানে দেখছি আমরা উল্টোটা। যখন এই যে ঘটনাটা মুসা আলাইহিস সালাম ফেরাউনকে গিয়ে বললেন যে হে ফেরাউন, তুমি কি তোমার জীবনকে পরিশুদ্ধ করতে চাও? তুমি কি পবিত্র হতে চাও? তুমি কি আল্লাহর ভয় নিয়ে জীবনযাপন করতে চাও? তোমার রবের ভয় নিয়ে কি তুমি তোমার জীবনকে অতিবাহিত করতে চাও? তখন সে ষড়যন্ত্র করলো, বিভিন্নভাবে যারা ঈমান নিয়েছিল তাদেরকে শাস্তি দিতে আরম্ভ করলো। কখনো কখনো ডান হাত কাটলো, বাম হাত কাটলো দিয়ে টেঙে দিল, কখনো বাম পা কাটলো, ডান হাত কাটলো দিয়ে তাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দিল। এইভাবে বিভিন্নভাবে শাসাতে একটা সময়ে অনেক দিন ধরে দাওয়াতের একটা কাশবাকাশ চলল। এই দাওয়াত বা ইসলামের দিকে ডাকার এই যে একটা কথাবার্তা, এর শেষ পরিণতি একটা কি হচ্ছে যে মহান আল্লাহ রব্বুল আলামিন একদিন যখন এই ফেরাউন আর এরা সিদ্ধান্ত নিল যে এই মূসাকে এবং মূসার দলবলকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে, তখন তারা ধাওয়া করলো, তারা পালাতে আরম্ভ করলেন। মূসা তার বনী ইসরাইল গোষ্ঠীকে নিয়ে পালাতে আরম্ভ করলেন। সমুদ্রের ধারে এসছেন। সমুদ্রের ধারে এসে এই দিকে শত্রুদল ফেরাউন তার সৈন্যবাহিনী আর এই দিকে সমুদ্র, সবাই যেন ভয় খেয়ে গেছে। মূসাকে তার জাতির লোকেরা বলছেন এখন কি হবে? তিনি বললেন যে আল্লাহ তো আমাদের সাথে আছেন। আল্লাহ বললেন হে মূসা, তোমার এই লাঠিটা তুমি মারো। যেমনই তিনি মারলেন একটা ঢেউ তৈরি হলো, তরঙ্গ তৈরি হলো। আর এই দিকে বাতাসকে আল্লাহ বললেন তুমি এত ছুটন্ত গতিতে যাও যাতে করে একটা জাতীয় সড়ক হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা কি দেখলাম? সেই লাঠির আঘাতে একটা যেন ছোট একটু গর্ত হলো, আর এই বাতাস এত জোরে ওখানে চালিয়ে দিল যে এই দিকের পানিটা এই দিকে দাঁড়িয়ে গেল, আর এই দিকের পানিটা এই দিকে দাঁড়িয়ে গেল, একটা জাতীয় সড়ক হয়ে গেল। আর এই হাওয়ার গতিতে মূসা সহ মূসার এই দলবলকে তিনি ওপারে গিয়ে খুব দ্রুত গিয়ে রেখে দিলেন। আর এই দিকে ধীর গতিতে যে হাওয়াটা শুরু হলো, সেই হাওয়াতে কি হলো, পানিটা জমে গেল আর এই ফেরাউন এবং তার সৈন্যবাহিনী মারা গেল, ধ্বংস হয়ে গেল। এই ফেরাউনের মতো চরিত্র এরা তো ভালো হবে না, কিন্তু যারা আল্লাহকে দেখে ভয় করে তাদের জন্য এই ঘটনাটা হচ্ছে একটা বড় শিক্ষণীয় বিষয়। একজন দায়ী, আমরা যে মুসলমান, এই মুসলিম হিসেবে একজন দায়ী হিসেবে, আল্লাহর দিকে আহ্বায়ক হিসেবে আমাদের একটা বড় কাজ বর্তায় যে আমরা ফেরাউন যদি নাও মানে আজকের যুগে যারা ফেরাউন তাদের কাছে আমাদেরকে দাওয়াত নিয়ে যেতে হবে। মুসলিম উম্মার এই দায়িত্ব কর্তব্য বহন করছি না আমরা। হতে পারে যে যারা ফেরাউনি চরিত্র আছে তারা সঠিক পথে আসবে না, কিন্তু পথে কারা আসবে? যারা আল্লাহকে দেখে ভয় করে। পরকালের যে ভয়, এই ভয়টাই তাকে শুধরে দিবে এবং দুনিয়াবি যে একটা শাস্তি, অর্থাৎ ফেরাউনের শাস্তি পৃথিবীতেও হলো, ফেরাউনের সৈন্যবাহিনীর শাস্তি পৃথিবীতেও হলো, আখিরাতেও হবে। এই যে একটা বড় শাস্তি, এই বড় শাস্তির বিধান আল্লাহ তাআলা এখানে দেখে দিলেন। মুমিনরা কখনো পরাজয় হতে পারে না। মূসা আলাইহিস সালাম এবং তার সৈন্য সাথীরা কি ভেবেছিলেন যে আমাদের কি অবস্থা হতে পারে? আল্লাহর সিদ্ধান্তটা তখনই আসে, আল্লাহর গায়েবী মদতটা তখনই আসে এই দাওয়াত নিয়ে, সত্যের আহ্বান নিয়ে যখন কেউ ফেরাউনের মতো চরিত্রের লোকেদের কাছে যেতে পারে, তখন আল্লাহ লাস্ট পর্যায়ে গিয়ে একটা বিজয় দান করেন। বাতাস আল্লাহর কাজ করে, মেঘমালা কাজ করে, সমুদ্র কাজ করে, আল্লাহর এই কায়নাত তার জন্য হয়ে যায়। আমরা ওইদিকে ইব্রাহিম আলাইহিস সালামকে দেখেছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুন ঠান্ডা হয়ে গেছিল। এইভাবে সমস্ত নবীদের ক্ষেত্রে আমরা দেখেছি সালফে সালেহিন, বড় বড় মুজাদ্দিদ যারা, তারা ফাঁসির মঞ্চে উঠে গিয়েও তারা হাসি মুখে
জালেমের সেই জুলুমটাকে বরণ করে নিয়েছে, সত্য কথাটা তারা বলেই গেছে। এরকম একটা দাওয়াতি চরিত্র আমাদেরকে একদিকে আমরা শিক্ষা পাচ্ছি, অন্যদিকে যারা পরপারের জীবনকে অস্বীকার করে তাদের জন্য অবশ্যই অবশ্যই ফেরাউনের মতো শাস্তি তারা পৃথিবীতেও পাবে এবং আখেরাতে তাদের জন্য জাহান্নাম অবশ্যই অবধারিত আছে। তারপরে মহান আল্লাহ রব্বুল আলামিন যেন গায়ে হাত বুলিয়ে একটু ঠান্ডা মাথায় কাছে টেনে বুকে টেনে যেন একটা কথা বলা শুরু করলেন। কি? আচ্ছা, তোমরা বলছো যে পরকালে আবার আমাদেরকে উঠানো হবে, এটা তোমাদের আশ্চর্যের বিষয়। একটু আল্লাহর কায়নাতের দিকে দেখাও তো। আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা, বলো তো তোমাদেরকে সৃষ্টি করাটা বেশি কঠিন কাজ না এই আকাশকে সৃষ্টি করাটা বেশি কঠিন কাজ? আকাশের দিকে তাকালে চন্দ্র, সূর্য, নক্ষত্র, তারকারাজি, এছাড়াও অনেক গ্যালাক্সিগুলো, অনেক গ্রহ উপগ্রহ অগণন রয়েছে। এগুলোকে বিনা থামে তুমি তাকাও তো, কোথাও ফুটো আছে? এই যে একটা নজরা, এই যে একটা দেখার গভীর দৃষ্টিতে দেখা, তাদাব্বুর তাফাক্কুর করা, এটা যদি আপনি করতে পারেন তাহলে খুঁজে পাবেন সোর্সটাকে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আকাশের দিকে নিয়ে গেলেন, কায়নাতের দিকে। রাফা সামকাহা ফাসাওয়াহা, আমি তার ছাদকে সুউচ্চ করে দিয়েছি এবং তাকে ভারসাম্য রক্ষা করেছি। ওয়াগতাশা লাইলাহা ওয়া আখরাজা দুহাহা, আমি রাতকে ঢেকে দিয়েছি। ওয়া আখরাজা দুহাহা, এবং দিনকে আমি প্রজ্বলিত করে দিয়েছি। ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা, এবং জমিকে আমি বিছিয়ে দিয়েছি। ওয়াল জিবালা আরসাহা, আর পাহাড়কে আমি গেড়ে দিয়েছি। মাতাআল লাকুম ওয়া লিআনআমিকুম, তোমাদের জন্য এবং তোমাদের পশু যারা গৃহপালিত পশু তাদের জন্য খাদ্য সামগ্রী হিসাবে আমি পেশ করেছি। এই যে আল্লাহর কুদরত, আল্লাহর ক্ষমতা, এটা আল্লাহ তুলে ধরলেন যে আকাশে আল্লাহর ক্ষমতা রয়েছে, জমিতে ক্ষমতা রয়েছে। কিভাবে এই পুরো খাবার সিস্টেমটাকে মহাশূন্যে আমি কিভাবে এই কারিশমাটা করেছি। আকাশ, এই মেঘমালা তুমি যেটা দেখছিলে, সমুদ্রের পানিটা বাষ্প আকারে চলে যাচ্ছে আকাশের দিকে, পাহাড়ের গায়ে ধাক্কা লেগে বরফে জমে যাওয়ার মতো হচ্ছে। আর এই মেঘমালাকে মিকাইল আলাইহিস সালাম যখন ছড়ি মারছেন তখন ওটা আবার এক জায়গায় পুরো পড়ে যাচ্ছে না, মনে হচ্ছে একটা ছাকনা দিয়ে যেন ফোঁটা ফোঁটা করে ফেলা হচ্ছে। সেই সমুদ্রের লবণাক্ত পানি আকাশে যাওয়ার পর বাষ্প আকারে গিয়ে মিঠা পানিতে পরিণত হলো, আর সেই পানিটা পৃথিবীতে আসলো। পৃথিবীতে এসে এই জমি থেকে শাক সবজি উদ্ভিদ জন্মালো, এটা আমরাও খাই, আমার পশু গৃহপালিত পশুরাও খায়। কি আল্লাহর কারিশমা, কি আল্লাহর রুবুবিয়ত, আল্লাহর কি এই লালন পালন। এই তাদাব্বুর তাফাক্কুর যদি হয়, এই চিন্তা ভাবনা নিয়ে যদি কেউ গবেষণা করে, অবশ্যই আল্লাহর প্রত্যেকটা সৃষ্টিতে আল্লাহকে খুঁজে পাবে। চন্দ্রে, সূর্যে, নক্ষত্রে, পাহাড়ে, পর্বতে, নদী নালাতে, ইভেন আমাদের শরীরেও যদি আমরা ভাবনা চিন্তা করি, তাহলে আমাদের পশু পক্ষীদের দিকে যদি তাকাই, সব কিছু আল্লাহ তাআলা মানুষের জন্য করে দিয়েছেন। এটা যদি ভাবনা চিন্তা করি তাহলে অবশ্যই অবশ্যই মহান আল্লাহ রব্বুল আলামিনকে আমরা খুঁজে পাবো। এই জিনিসটা খুবই দরকার। এই জিনিসটা যদি আমাদের সামনে না আসে তাহলে হবে না। তারপরে আল্লাহ তাআলা নিয়ে আসছেন সেই কথা, ফাইদা জাআতিত তাম্মাতুল কুবরা ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ, যখন এই মহা বিপর্যয় ঘটবে, মহা বিপর্যয় আসবে, ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু, এই যে আল্লাহর আদালত কায়েম হবে, বিচারের দিবস, ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ, সমস্ত মানুষ স্মরণ করবে যা সে করেছে। এই যে একটা কথা, আমার তাকদিরে যা আছে এটাই হবে, এটার ভুল ব্যাখ্যা। আসলে ভালো মন্দ করার পুরো ইখতিয়ারটা আমাকে দেওয়া হয়েছে। আমি যা করেছি, ভালো কাজ করলে আমি জান্নাত পাবো, মন্দ কাজ করলে আমি জাহান্নামে যাব। এরকম একটা বিষয় আমাদের সামনে আছে, বুঝতে পেরেছেন? তো এই যে বড় বিষয়টা, যে আমি যা উপার্জন করলাম, আমি যা কামাই করলাম, আমি যা কাজ করলাম, আমি সুদ খেলাম কি খেলাম না, আমি কারো কোনোভাবে কোনো টাকা চুরি করে নিয়ে আসলাম কিনা, টাকা উপার্জনের সময় সে হালাল পথ বৈধ পথ ছিল কিনা, ব্যয় করার সময় বৈধ পথে ব্যয় করেছি কিনা, সেই টাকা সম্পদ নিয়ে আমি অহংকার করেছি না অহংকার করিনি, সেই সম্পদ আমাকে
আমার আল্লাহর জিকির থেকে ভুলিয়ে দিয়েছে কিনা, এই সমস্ত কিছু আমার এখতিয়ারাতের মধ্যে আছে। আমি যদি এটা করি ভালোর দিকে, তাহলে অবশ্যই আমি জান্নাত যাব, যেটা আর যদি খারাপ করি তো জাহান্নামে যাব। আল্লাহ তাআলা এখানে তুলে ধরেছেন যে ওবুররিজাতিল জাহিমু লিমান ইয়ারা, জাহান্নামকে তাদের জন্য যারা প্রদর্শন করবে তাদের জন্য খুলে দেওয়া হবে। ফাম্মা মান তাগা, এই যে ফিরাউনকে বলা হয়েছিল যে সে সীমা লঙ্ঘনকারী, আর এখানে একটাকে আম করে দেওয়া হলো। এই ফিরাউনের মতো যারাই সার্কাসি করবে, যারাই সীমা লঙ্ঘন করবে, তারা হবে এই জাহান্নামের ঠিকানা তাদের হবে। ওয়াসারাল হায়াতাদ দুনিয়া, সমস্ত ব্যাপারে পৃথিবীকে যারা প্রাধান্য দেয়, পৃথিবীর দেখা, মজা নেওয়া, টেস্ট করা, পৃথিবীতে হালাল হারামের কোনো মানদণ্ডকে না মানা, এই কাজগুলো যারা করে অবশ্যই অবশ্যই তারাকে কি করা হবে? ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হবে অবশ্যই জাহান্নাম। অন্যদিকে আল্লাহর একটা কথা বলেছেন কি, ওয়াম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যারা তার রবের সামনে দাঁড়ানোর ব্যাপারে ভয় করলো, এই মূসা এবং ফিরাউনের ঘটনা থেকে শিক্ষা নিল, আল্লাহর এই কায়নাত থেকে দলিল নিল, ইস্তিদলাল করলো, এগুলো থেকে একটা সাক্ষী হিসেবে এগুলো পেল, তারা যারা আল্লাহর সামনে দাঁড়াতে গিয়ে আমার চোখ কি করেছে এই ব্যাপারে আল্লাহর সামনে দাঁড়াতে গিয়ে ভয় পাচ্ছি, কান কি করেছে এটা নিয়ে ভয় পাচ্ছি, চোখ মুখ কি করেছে, কথা কি বলছি, এই যে আল্লাহর সামনে দাঁড়ানো থেকে ভয়, এটাই আমাকে শুধরাতে পারে। আর কি, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, আমার মনের যে চাহিদা ইচ্ছা, এখান থেকে আমাকে বিরত থাকতে হবে। এটা যদি পারি তাহলে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, অবশ্যই আমার স্থান হবে জান্নাত। এরপরে খুব সংক্ষেপে আর 2-1 মিনিট ছেড়ে দিচ্ছি আমি। এরপরে যেটা বলা হয়েছে যে তারা, নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ বলছেন যে তারা আখিরাতের ব্যাপারে জিজ্ঞেস করছে, যেই দিন এটা চলে আসবে সেই দিনটা তারা ভাববে, ভাইরে এটা তো মনে হয় পৃথিবীতে একবেলা বা একটা রাত্রের অংশ, বা সকালবেলা বা বিকালবেলা ছিলাম, এটা তো নবীর সঙ্গে প্রযোজ্য নয়, এটা তো আল্লাহর সঙ্গে ম্যাটার, যে আখিরাত কখন সংগঠিত হবে এটা আল্লাহর ব্যাপার, নবীর সঙ্গে নয়। তাহলে পুরো চিত্রটা আমরা দেখতে পেলাম যে একটা পরকালের ভয়, রবের সামনে দাঁড়ানোর ভয়, এই ভয় নিয়ে যদি কেউ ভয় রাখে আর যদি মনের ইচ্ছাটাকে কন্ট্রোল করতে পারে, মন যা চাইছে তা যদি না করে, তাহলে অবশ্যই অবশ্যই তার ঠিকানা হবে জান্নাত, সেটা হবে চরম সুখের জায়গা, যা মনের ইচ্ছা পূর্ণ করে দিবে। আর যদি সেটা না হয়ে তাগতি চরিত্র হয়, সীমালঙ্ঘন হয়, হ্যাঁ, অপরকে দাবিয়ে দেওয়া হয়, জুলুম নির্যাতন হয়, পরের হক দাবিয়ে নেওয়া হয়, নামাজ রোজা হজ যাকাত থেকে দূরে থাকে, সমস্ত ভালো কাজ থেকে দূরে থাকে, তাহলে ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তাহলে তার স্থান হবে জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন এই যে পুরো সূরাতে আমাদেরকে একটা বড় চিত্র তুলে ধরলেন। আমি আপনাদের সকলকে আবেদন করব, আমি সহ আপনি সকলেই আমরা 2-1টা দিক পেলাম। আমরা মুসলিম হিসেবে দায়ী হব, মুসা আলাইহিস সালামের মতো জীবন আমাদের হবে, আদর্শ তিনি আমাদের, সেই মতো আমরা অমুসলিম ভাইদের কাছে ইসলামটাকে পৌঁছাবো। এতে যারা এই কায়নাত নিয়ে ভাববে, মেঘমালা নিয়ে ভাববে, বাতাস নিয়ে ভাববে, এই ঘটনাগুলো নিয়ে যা ভাববে, তারা নিজের জীবনকে শুধরে নিয়ে পরিশুদ্ধ জীবন যাপন করবে। আর যদি এটা না করে তাহলে তার জন্য হবে ভয়ঙ্কর জাহান্নাম। এই শিক্ষা আমরা পেলাম। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া যে সূরা নাজিয়াত এই যে আমাদের একটা জীবনে একটা বড় দিশা দিল, একটা আমাদেরকে পথ দেখালো, একটা মেসেজ আমাদের সামনে তুলে ধরা হলো, এটা আল্লাহ যাতে আমরা কবুল করতে পারি এবং সেইভাবে আমরা জীবনযাপন করতে পারি, আর এটা করে আল্লাহর সন্তুষ্টির মধ্য দিয়ে জান্নাত যেতে পারি। আল্লাহ তার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।